বন্ধ ঘরে ১৬ মাসের শিশুকে বন্ধ রেখে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলেন মা। জন্ম দিলে সত্যিকারের মা হওয়া যায় না। এই কথাটা আরও একবার প্রমাণ করলেন একজন মা। যে মা নিজের ১৬ মাসের শিশুকে ঘরে বন্দি করে তার বয়ফ্রেন্ডের সাথে ১১ দিনের জন্য সমুদ্রে সময় কাটাতে চলে যায়, সে কি সত্যি মা হওয়ার যোগ্য? ১১ দিন না খেতে পেয়ে সেই শিশুর শেষ পরিণতি কি হতে পারে জানলে আপনিও চমকে উঠবেন। অথচ সেই জন্মদায়ী মা নির্বিকার। এই ঘটনা সমগ্র পৃথিবীকে হতবাক করে দিয়েছে। এই ঘটনা আবারও মেয়েদের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সত্যি কি মেয়েরা এরকম হতে পারে? সম্পদ বিদেশের মাটিতে ঘটে গেছে এই ঘটনা। মাত্র ১৬ মাস আগে এই বাচ্চাটিকে জন্ম দিয়েছিলেন। এই শিশুকে এখনো হাঁটাচলা, খাওয়া দাওয়া কিছুই শিখে উঠতে পারেনি। আর এই সময় সবচেয়ে বেশি যে মানুষটিকে দরকার হয় সে আর কেউ হতে পারে না মা ছাড়া। বলা হয়ে থাকে বাবাদের থেকে একজন মায়ের স্থান শিশুর কাছে অনেক আগে। একটা শিশু সবার প্রথমে মা ডাকটাই শেখে। এই মা নিজের শখ মেটাতে, নিজের আনন্দের জন্য এক ছেলে বন্ধুর সাথে গরমের ছুটিতে সমুদ্রে হাওয়া খেতে চলে গেলেন। একবারও নিজের সন্তানের কথা ভাবল না। এক দুদিন নয়, টানা ১১ দিন সে বন্ধুর সাথে সমুদ্রে স্নান থেকে শুরু করে খাওয়া দাওয়া, ছবি তোলা সবটাই করেন তিনি। এক মুহূর্তের জন্য তার মনে পড়ল না তার ১৬ মাসের সন্তানের কথা। সেই সময় মা সমুদ্রের ঠান্ডা হাওয়া গায়ে মেখে ছবি তুলতে ব্যস্ত, আর ঘরে থাকা শিশুটি ছটপট করে তার মাকে খুঁজছে। খিদে পেলেও খাবার দেওয়ার মতন মায়ের হাতটি খুঁজে পায়নি। বাচ্চাটি টানা ১১ দিন না খেয়ে বেঁচে থাকার শক্তি আর পায়নি। শেষে খাবার না পেয়ে নিজের হাতের কাছে তখন শিশুটি নিজের মলমূত্র খেতে শুরু করে। ওই ১৬ মাস বয়সে বেঁচে থাকার হাজার চেষ্টা চালিয়ে গেছে। আর অন্যদিকে সেই শিশুকে জন্ম দেওয়া মা তখন সমুদ্রের পাড়ে রেস্তোরাঁতে নামি দামি খাবার খেতে ব্যস্ত। না, শেষ রক্ষা হয়নি। বন্ধুর সাথে ১১ দিন কাটানোর পর বাড়ি ফিরলেন মা। তবে হ্যাঁ, কষ্ট হয়নি তার, আর কান্নাতে ভেঙে পড়েনি। সাথে সাথে নিজেকে বাঁচানোর জন্য পড়ে থাকা সন্তানকে ভালো করে পরিষ্কার করে ভালো জামা কাপড় পরিয়ে খবর দেন ডাক্তারকে। পুরো ঘটনাটি রীতিমতো লুকিয়ে যান। কিন্তু ডাক্তাররা জানান টানা বহুদিন খাদ্যের অভাবে শিশুটির মৃত্যু হয়েছে। তারপর এই মহিলার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করা হয়। আদালতে দাঁড়িয়ে এই মহিলা কেঁদে ফেলেন। না,
নিজের সন্তানের হারানোর দুঃখে নয়, বরং শাস্তির কথা ভেবে। আর এই ঘটনাটি চমকে দিয়েছেন সারা বিশ্বকে। তার নিজের সন্তানের প্রতি এই রকম নিষ্ঠুর ব্যবহার সত্যি চমকে দেওয়ার মতো। আমাদের দেশে এই ভদ্রমহিলা নিজের সন্তানকে খুন করেছেন। বিবাহ বিচ্ছেদ হওয়ার স্বামীর কিছু স্বভাব এই বাচ্চার মাঝে দেখতে পেয়েছিলেন। আমাদের দেশেই এক মা মোবাইল কেনার জন্য 8 মাসের বাচ্চাকে বেচে দিয়েছিল। সমাজ যতই উন্নত হচ্ছে, তোমরা কেমন জানি রোবটের পরিণত হচ্ছে। এই উন্নত সমাজে মেয়েদের সুখের জন্য সন্তানের বিসর্জন দেওয়ার ঘটনা আবারও ভাবাচ্ছে। সেই সব মায়েদের প্রণাম জানাই, যারা যুগের পর যুগ ধরে নিজেদের সব সুখ বিসর্জন দিয়ে সন্তানের সুখের জন্য আজও দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে লড়াই চালিয়ে যাচ্ছে। ভালো থাকুক তারা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।